জয়গুরু বন্দে পুরুষোত্তমম। রাতে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দায় পূর্ব কোণে তক্তপোষে শুভ্র শয্যায় সানন্দে বসে আছেন। পাশেই শ্রী শ্রী বড়মার ঘর, ঘরের দরজাটি খোলা আছে। শ্রী শ্রী ঠাকুর প্রীতি উচ্ছল কণ্ঠে বললেন, বড় বউ, কী করো? শ্রী শ্রী বড়মা, কী আর করব, সেই দিন ভাতের সঙ্গে তোমার মুখে কাকড় পড়েছিল, তাই চালগুলি নিজেই বেছে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, তুমি কি করে জানলে যে আমার মুখে কাকড় পড়েছিল? তুমি বিব্রত হবে ভেবে আমি তো আলগোছে কাকড়টি ফেলে দিয়েছি, তোমাকে তো কিছুই বলিনি। শ্রী শ্রী বড়মা, না বললে কি হয়, তোমার কখন কি অসুবিধা হয় আমি একটু একটু টের পাই। শ্রী শ্রী ঠাকুর স্নেহল শ্রদ্ধার সুরে দরদকমল কণ্ঠে বললেন, ধন্যী মানুষ তুমি, তোমার মতো একজন আমার পিছনে তাল দেওয়ার না থাকলে আমি কি ছিলাম আর কি। অপার্থিব দাম্পত্য প্রেমের এই মর্মস্পর্শী মধুর আলেখ্য প্রত্যক্ষ করে প্রপস্থিত ভক্তবৃন্দের দুনয়নে আনন্দাশ্রু উদ্গত হল। সামান্য কটি ঘরোয়া কথা, কিন্তু এর ভিতর দিয়েই যেন সবার মনের দিগন্তে চকিত চমকে উদ্ভাসিত হয়ে উঠল এক অপরূপ রূপলাবণ্যময় দিব্যলীলার বিজলী দীপ্তি। 16/12/1941। শ্রী শ্রী ঠাকুর পিছন দিককার দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই শ্রী শ্রী ঠাকুর মধুমাখা স্নেহল কণ্ঠে ডাকলেন, বড় বউ, ও বড় বউ। শ্রী শ্রী বড়মা ব্যস্ত সমস্ত হয়ে হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বললেন, এই যে। হাতে তার একখানি আসন। শ্রী শ্রী বড়মা আসনখানি দাওয়ায় পেতে দিলেন। শ্রী শ্রী ঠাকুর সেই আসনের ওপর বসলেন। সানুদি এসে দাঁড়ালেন কাছে। শ্রী শ্রী ঠাকুর সোহাগ জড়িত কণ্ঠে বললেন, লক্ষ্মী সোনা, মানিক শুনু, তুমি এত সকালে নিয়ে ফেলেছ? সানুদি, মার সঙ্গে চান করেছি। শ্রী শ্রী ঠাকুর, বড় বউ, আজ তোমার কী বরাদ্দ? শ্রী শ্রী বড়মা, ডাল চচ্চড়ি, ছানা দিয়ে, কফি দিয়ে, আলু দিয়ে ঝোল, ভাজা আর ভালো দই ও মিষ্টি আছে। শ্রী শ্রী ঠাকুর, ব্যাপার তো গুরুতর। আচ্ছা, বড় খোকা কেমন আছে? ওকে আজ কদিন দেখি না। শ্রী শ্রী বড়মা, ওর তো শরীর ভালো না, ইনজেকশন চলছে। শ্রী শ্রী ঠাকুর, মণি কেমন আছে? শ্রী শ্রী বড়মা, মণিরে তো মাঝে মাঝে পেট খারাপ করে। শ্রী শ্রী ঠাকুর ম্লান মুখে, আমার সকলটির এক দশা। ওদিকে খেপুও অসুস্থ, আমি যেন স্বস্তি পাই না। শ্রী শ্রী বড়মা, 5টা থাকলে অসুখ বিসুখ হয়ই, অসুখ বিসুখ হলে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে, ওর জন্য অত ভাববার কি আছে? শ্রী শ্রী ঠাকুর, তুমি যখন বলো মনে যেন খানিকটা বল হয়, কিন্তু দুশ্চিন্তা যখন পেয়ে বসে কিছুতেই যেন ছাড়তে চায় না। 20/12/1941। কলকাতা থেকে একটি নূতন দাদা এসেছেন, সঙ্গে তার মেয়ে। মেয়েটি ভালো গাইতে জানে। তিনি শ্রী শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন, বাবা, আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গেয়ে শোনায়, আপনি যদি দয়া করে শোনেন। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা। তখন কেষ্টদার বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো। মেয়েটি গানের উদ্যোগ করছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউকে ডাক, সে গান শুনতে বড় ভালোবাসে। শ্রী শ্রী বড়মা এসে একপাশে দাঁড়ালেন। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকলে কেন? আসো, আমার কাছে এসে এখানে বসো। এই বলে বালিশটা সরিয়ে তক্তপোষের ওপর বিছানায় জায়গা করে দিলেন শ্রী শ্রী ঠাকুর।
শ্রী শ্রী বড়মা সলজ্জভাবে বিছানার একপাশে এসে বসলেন। মাথায় ঘোমটা টানা, পরনে লাল চওড়া পাড়ওয়ালা শান্তিপুরের শাড়ি, হাতে শাখা ও চুড়ি। সদ্য স্নান করেছেন, কপালে ও সিঁথিতে জল জল করছে সিঁদুর। কার্নিশের ধার দিয়ে রোদের আভা এসে পড়েছে বিছানায়। উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আভায়। শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দদীপ্ত, স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। গান হবে, তাতে তার অশেষ কৌতূহল। পাছে শ্রী শ্রী বড়মার বসতে অসুবিধা হয়, সেই জন্য তিনি সচেতন হয়ে পাটা গুটিয়ে বসেছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে একত্র ওই রকম দেখবার সুযোগ কমই হয়। সবাই তাদেরকে একসনে উপবিষ্ট দেখে খুব খুশি। আশ মিটিয়ে দেখছেন তাদের। আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে। মেয়েটি গাইছে, চিন্তায় মম মানসহরি চিদঘন নিরঞ্জন। শ্রী শ্রী ঠাকুর উদাস দৃষ্টিতে দূর আকাশের পানে চেয়ে আছেন। এরপর আর একটা গান হলো, রবীন্দ্রনাথের গান, মন একলা চলো একলা চলো একলা চলো রে। গানের শেষে শ্রী শ্রী ঠাকুর সপ্রশংস দৃষ্টিতে বললেন, খুব ভালো। একদিন বিকালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা ঠাকুর বাংলার প্রাঙ্গণে পাশাপাশি দুখানা চেয়ারে বসে আছেন। পূজনীয় বরদা এসে দাঁড়িয়েছেন। তার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, এই বড় খোকা, তোর পেট বড় হয়েছে কেন? বরদা উত্তর দিলেন, মা খাওয়ায় খাওয়ায় আমার পেট বড় করেছে। শুনে রসিক শেখর দয়াল ঠাকুরের একটি রসিকতা করার ইচ্ছা জেগে উঠল। বললেন, তিনি আমারও পেট বড় করে দিয়েছে বড় বউ। কাছে বসে আর একটু খাও, এটুকু আর বেশি হবে না নে। এই করে আমার পেট বড় বানায় দিয়েছে। শ্রী শ্রী বড়মা অন্যদিকে মুখ ফিরিয়ে পিতা পুত্রের এই কথোপকথন শুনছেন আর মৃদু মৃদু হাসছেন। অতি মনোরম তথা হৃদয়গ্রাহী এক সাংসারিক চিত্র। পূজনীয় বরদা হাটসন গাড়িতে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে বেড়াতে নিয়ে যান ষোড়শী ভবনে। পূজনীয় বরদা রোজই এসে আগে শ্রী শ্রী বড়মার কাছে যেতেন, তাকে তৈরি হতে বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। একদিন বরদা এসে ঠাকুরকে বললেন, আজ মার শরীর ভালো লাগছে না, মা যাবেন না, আপনি চলেন যাই। শ্রী শ্রী ঠাকুর ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। হঠাৎ যেন তার উৎসাহ স্তিমিত হয়ে গেল। বললেন, তাহলে আমিও আর যাব না, রোজ দুজনে একসঙ্গে যাই। পূজনীয় বরদা শ্রী শ্রী ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে গাড়ি নিয়ে ফিরে গেলেন। পত্নী প্রেমের কি গভীরতা! সকালে গাড়িতে করে খানিকটা বেরিয়ে আসার আনন্দটা মুহূর্তে ত্যাগ করতে একটুও বিলম্ব হলো না। কলকাতা থেকে নতুন কেনা একটা মোটর গাড়ি এসেছে। শ্রী শ্রী ঠাকুর পার্লারে সমাসীন। শ্রী শ্রী বড়মা তার পাশে উপবিষ্টা। ভূপেশ দত্তদা গাড়িটা এনে দাঁড় করিয়েছেন। পার্লারের সম্মুখস্থ প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর দেখবেন। গাড়ি দেখে শ্রী শ্রী ঠাকুর ভালো বললেন। তারপর বড়মার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? তখন ঠাকুর তাকে বললেন, তা তুমি যে গাড়িটা একটু পা দিয়ে আসো, তুমি লক্ষ্মী। কি অপূর্ব মিষ্টি কথা! আদেশ, কিন্তু সোহাগের সুরে। শ্রী শ্রী বড়মা উঠে গিয়ে গাড়ির দরজা ধরে ভেতরে একটি চরণ রেখে ভিতরের বসার সিট টিটগুলি দেখে আবার ফিরে এলেন পার্লারে। জয়গুরু।